ওকে, আজকে ক্লাসের টপিকস 3D। সো 3D বলবো না, আমরা 2.5D বলবো। হ্যাঁ, আমরা ইলাস্ট্রেটরে ফটোশপে 2.5D আমরা লুক দিতে পারি, সেটাই 3D আমরা বলে থাকি। সো হোয়াট ইজ 2.5D? সো হোয়াট ইজ 2.5D লিখে যদি সার্চ দিই আমরা অনেক এক্সাম্পল পাবো। হ্যাঁ, সো এখান থেকে আসলে 2.5D কিভাবে বুঝবে দেখেন। হ্যাঁ, সো এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 2.5D, এটা হচ্ছে 3D। এখন তিনটার মধ্যে কোনটার কি কাজ? তো ডাইমেনশন, ডি মানে ডাইমেনশন, তাহলে এখানে হচ্ছে কি দুইটা ডাইমেনশন, এক্স আর ওয়াই বা দৈর্ঘ্যপ্রস্থ। 2.5D তে কি এক্স আর ওয়াই আর হচ্ছে হাফ দৈর্ঘ্যপ্রস্থর সাথে গভীরতা এরকম। 3D তে হচ্ছে এক্স ওয়াই জেড, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কাইন্ড অফ এরকম, তাই না? ভিতরে যা থাকবে পুরুত্ব। অ্যাকচুয়ালি 2D তো হচ্ছে দুইটা ডাইমেনশন, এটার আসলে ফ্রন্ট বা ব্যাক এছাড়া কোনো ডানে বামে লুক নেই। ফ্রন্ট বা ব্যাক, হ্যাঁ, উপর নিচে ব্যাস। আর 2.5D কি, এটার আগে আসি 3D। 3D হচ্ছে তিনটা ডাইমেনশন থাকবে, বাট 3Dর মধ্যে পুরুত্ব এই বিষয়টা থাকে, কিন্তু 2.5D তে পুরুত্ব থাকে না। তারপরও 2.5D কে 3Dর মতো দেখানো পসিবল হয়। এই পসিবলটাই হচ্ছে রোটেশনের মাধ্যমে আসে। সো 2D তে দুইটা এক্স আর ওয়াই জেড এটার মধ্যে পুরুত্ব থাকে না। 3D তে এক্স ওয়াই জেড এটার মধ্যে পুরুত্ব থাকে। 2.5D তেও পুরুত্ব থাকে, বাট 3D তে ফুল রোটেশন করলেও আপনার পুরুত্বর কোনো ঝামেলা হবে না, কিন্তু 2.5D তে রোটেশন করলেই পুরুত্বর বিষয়টা চলে আসে। সো ফেক এনভায়রনমেন্ট তৈরি করা বা ফেক 3D লুক দেওয়াটাকে আমরা 2.5D বলি। তার মানে আমরা একটা বক্স যদি চিন্তা করি, ওইটা 2.5D, মানে বক্সটার ভিতরে ফাঁকা, ওইটা 2.5D। আর যদি 3Dর কথা চিন্তা করি তাহলে একদম রিয়েল ভীম, যেটা ওই যে আমরা ধরেন ঢালাই করে ভিতরে একদম ভর্তি করে দিই, তাই না? চারপাশে ঘুরলেও দেখা যায় ভিতরেও পুরুত্ব ভর্তি। কিন্তু 2.5D তে ভিতরটা ফাঁকা থাকে, লাইক চারপাশে ওরে চারটা বেড়া দিয়ে মনে হবে যেন ও 3D। চারপাশে ঘুরলে মনে হবে যে ওর চারটা পুরুত্ব আছে বা ওর এক্স ওয়াই জেড পুরুত্ব আছে, কিন্তু ভিতরটা ফাঁকা। এটা হচ্ছে 2.5D। তো তাহলে আমরা ম্যাক্সিমাম কার্টুনটা 2.5D আর 3Dর মধ্যে একটু প্যাচ লাগাই ফেলি। একদম রিয়েল পুরুত্ব যেটার মধ্যে আসে এটা হচ্ছে 3D, আর পুরুত্ব দেওয়া বা শেড, কাইন্ড অফ শেড, এই যে দেখেন। সো এটা একটা শেড, এটা কিন্তু একটা, এটা আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা যদি শেড না থাকে তাহলে কিন্তু এটা ফ্ল্যাট হয়ে যাবে, বাট এই শেডের কারণে এটা 3Dর মতো লুক আসতেছে। দ্যাটস আমরা এটাকে 2.5D বলি। হ্যাঁ, সো 3D বিষয়টা একটু ভিন্ন, 2.5D একটু ভিন্ন। এই যে একটু শ্যাডো থাকে, এই কাইন্ড অফ শ্যাডো, ওইটাই শ্যাডোর কারণেই আমরা মাঝে মাঝে এটা মনে করি যে এটা 3D কার্টুন, এটা 2.5D অ্যাকচুয়ালি, কিন্তু এটা 3D কার্টুন বলে থাকি। ঠিক আছে, সো ওইটা কিভাবে 3D তে কনভার্ট করে সেই বিষয়গুলো আমরা দেখব। তো তাহলে আমি প্রথমে 3D টা বোঝার চেষ্টা করি কিভাবে আমরা 3D বানাতে পারি। ওকে, সো 3D বানানোর জন্য আমরা প্রথমে একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম, একটা শেপ তৈরি করলাম। এখন এই শেপটা এক্স ওয়াই বা এক্স ওয়াই বাদ দিলে দৈর্ঘ্য এবং প্রস্থ বা উচ্চতা এবং দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছি এরকম। তো এখন এটাকে যদি আমরা 3D করি তাহলে আমাদের প্রথমে এই 2.5D বা 2D-টাকে পুরো কনভার্ট করতে হবে 3D তে। তার জন্য এই যে লেয়ারের পাশে একটা আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। কারণ 3D ডাইমেনশন হচ্ছে তিনটা। সো আমি যদি রোটেশন নিয়ে আসি তাহলে দেখেন এখানে একটা দেখাচ্ছে রোটেশন, কারণ এটা ঘুরবে কিভাবে, এইভাবে ঘুরবে, এই নর্মালি ঘুরবে। সো এখানে আসলে 3Dর কোনো ছায়া নেই।
আবার যদি আমি হচ্ছে পজিশনে যাই, দেখেন এখানেও পজিশন দুইটা আছে। তো এই অবস্থায় আমরা লেয়ারটাকে যদি ক্লিক করে 3D আইকনে দিয়ে দিই, সো এখানে দেখবেন তিনটা অ্যারো চলে আসছে। এই একটা অ্যারো ব্লু, এটা ফ্ল্যাট আছে, এটা যখন ক্যামেরার ভিউ চেঞ্জ হবে তখন দেখতে পারবে একটা ব্লু, এই একটা, এটা এক্স, এটা ওয়াই, আর ব্লুটা হচ্ছে কি জেড। ঠিক আছে, সো এই তিনটা ডাইমেনশন চলে আসলো। এখন আমি রোটেশনে গেলে দেখবেন এই যে এক্স ওয়াই জেড চলে আসছে। ঠিক আছে, পজিশনে গেলে দেখেন এই যে তিনটা পজিশন চলে আসছে, দেখছেন? সো এটা হচ্ছে 3D তে বেসিক লেয়ারটাকে কনভার্ট করা। ওকে, সো তাহলে আমরা 3D তে কনভার্ট করলাম, এখন 3D এর ভিউটা দেখব। সো 3D এর ভিউ দেখার জন্য এখানে একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে ক্যামেরা টুলস। সো এটা ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করার কাজে ব্যবহার করা হয়। সো অরবিট, ট্র্যাক, জেট, সো তিনটার কাজ তিনটা, আবার তিনটার কাজ একটা টুলস দিয়ে করা যেতে পারে। সো প্রথমে আমরা অরবিটটা দেখি। সো এখানে আমি এই ক্যামেরা টুলসটা দিয়ে যদি কাজ করতে চাই, এইটা এখন পসিবল হচ্ছে না, একটা ওয়ার্নিং দিচ্ছে বা একটা বিপ সাউন্ড করতেছে। এটার কারণ হচ্ছে অ্যাক্টিভ যেই ক্যামেরা ভিউ, সেই ক্যামেরা ভিউতে আউটপুটটা দেখা যাবে, এখানে কোনো কাজ করা যাবে না 3D। এই জন্য আমার কি করতে হবে, ক্যামেরা ভিউটাকে কাস্টম ভিউ করে নিতে হবে, অথবা ফ্রন্ট ব্যাক আপ, মানে আপনার মতো আপনি যে কোনো একটা লুক করে নিতে পারেন। যেমন আমি ফ্রন্টের লুক করলাম, সো ফ্রন্টের লুক এরকম দেখাচ্ছে ফ্ল্যাট। আমি যদি আবার লেফটের লুক করে, দেখেন একটু একদম লম্বা একটা লাইন দেখাচ্ছে, চিকন চিকনা চাকনা, টপ, ব্যাক, রাইট, বটম, ছটা একটা বক্স বা কিউবে কিন্তু ছটা পার্টি থাকে, তো এখানে ছয়টাই আছে দেখেন। ঠিক আছে, তারপর হচ্ছে কাস্টম, এই যে কাস্টম আমার মতো। সো এই যে এখন দেখেন কাস্টম যখন করলাম তখন কিন্তু এই যে ব্লুটা যেটা, এটা কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি, তাই না? সো এইবার আমরা যদি এই টুলসটা দিয়ে কাজ করার চেষ্টা করি, অরবিট ক্যামেরা। সো অরবিট ক্যামেরা দেখেন কি করে, এই যে অরবিট, আমরা এটাকে কি বলি, কক্ষপথ বলি, তাই না, ঘূর্ণায়ন এরকম। সো এই অরবিট ক্যামেরাটা দিয়ে 3D অবজেক্টটাকে কি করা যায়, মুভ করা যায়। সো এখন দেখেন এই যে এরকম চিট করা যায়, এরকম কি কি বলে, উত্তল অবতল এরকম লুক দেওয়া যায়। হ্যাঁ, সো এটা কিন্তু 2D তে পারা সম্ভব না। ঠিক আছে, তো এটা হচ্ছে অরবিট। তারপরে যেটা আছে এটা হচ্ছে ট্র্যাক এক্স ওয়াই। এটা 3D এক্সিসে থাকা অবস্থায় এটা জেড আর মানে মুভ করবে, তবে এই যে মুভটা না, এটা নর্মাল মুভ না, কিন্তু এটা ক্যামেরার সামনের মুভটা। এই যে আপনার এইখানে চলে যাচ্ছে, সো আপনার ক্যামেরাটা যদি এখানে থাকে তাহলে কিন্তু এই অবজেক্টটা দেখাবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমনি মনে হতে পারে যে আমি অন্য মুভ টুল দিয়ে তো এটা মুভ করতে পারি, ভাই সেই বিষয়টা এটা না, তাহলে এই টুলসটা দিত না। তারপর হচ্ছে জেড, এটা হচ্ছে আমার নর্মাল যে জুম ইন আর আউট সেটা। ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে এটা। তো এখন এই তিনটা কাজই একটা টুলসে করা যায়, যেটার নাম হচ্ছে ইউনিফাইড ক্যামেরা টুলস। এটা নেওয়ার পরে মাউসের লেফট ক্লিক করলে দেখবেন একটা আইকন চলে আসে। মাউসের লেফট ক্লিক মানে শাহাদাত আঙ্গুল যেটা বলতেছি, লেফট ক্লিক করলে সেই টুলসটা আছে, এটার নাম অরবিট। তাহলে এটা আপনি রোটেটের কাজ করতে পারবেন। মাঝখানে যে হুইলটা আছে, এটা ক্লিক করলে যেটা আসে সেটা হচ্ছে এক্স আর ওয়াই ট্র্যাক। মাউসের রাইট ক্লিক করলে যেটা আসে সেটা হচ্ছে জুম। ঠিক আছে, স্কেল। তাহলে এই টুলসটা দিয়েও তিনটা কাজ করতে পারবেন মাউসের ব্যবহারের মাধ্যমে, ট্র্যাক জেট যেটা। ওকে, তো তাহলে লেয়ারটাকে কনভার্ট করা এবং এখান থেকে ভিউ চেঞ্জ করা বুঝলাম। তো ভিউ যদি আমার মনে হয় যে আমি একই অবজেক্টে তিন চারটা ভিউ নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ঠিক বা অ্যাকুরেট একটা মেজারমেন্ট নিতে পারবেন বা অ্যাকুরেট একটা মেজারমেন্ট করতে পারবেন। তো এই জন্য আপনি এখান থেকে ভিউয়ে গিয়ে যে কয়টা ভিউ লাগে, চারটা, এই চারটা চলে আসছে বটমে। আবার ভার্টিক্যালি হরিজন্টালি লাগবে এরকম চারটা, চার জায়গায়, অথবা আবার এইখানে এরকম লাগবে, যেরকম চান। তো এখন এইখানের যে কোনো একটা ভিউকে আপনি আবার নিজের মতো করেও করতে পারবেন, এখান থেকে 3D ভিউ চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এই ভিউটাকে আমি চাচ্ছি টপে না, এটা থাকুক কাস্টম, বা এই ভিউটা চাচ্ছি আমি অ্যাক্টিভ ক্যামেরা থাকবে,
অ্যাক্টিভ ক্যামেরা করে দিলাম, মানে এই ভিউটা আমি কি দেখবো, আউটপুট দেখবো, অলওয়েজ আউটপুট। ঠিক আছে, এইভাবে আমি করে নিতে পারি। সেটা হচ্ছে ভিউ, ক্যামেরা মোড, আর হচ্ছে লেয়ার অ্যাক্টিভ করা, আর ইউনিফাইড টুলসের ব্যবহার। এখন আমরা এইটা ব্যবহার করার মাধ্যমে যদি 3D করতে চাই তাহলে কি ওয়েতে করতে পারি সেটা এখন একটু দেখার চেষ্টা করি। তো ডিলিট করে দিলাম। আমি আপনাদের সুবিধার্থে এখানে কিছু ফাইল নিয়ে রাখছি, এই ফাইলগুলো দিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে, সো দেখেন আমরা একটা কিউব বা বক্স তৈরি যদি একসাথে করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো একটা বক্সের আমরা নর্মালি পার্ট দেখি কয়টা, এটা ধরেন একটা ডিজাইন, এরকম আমরা একটা ডিজাইন করি করে দিই, তখন ক্লায়েন্ট ওকে বলে যখন, তখন এটাকে আমরা সেন্ড করে দিই, প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পরে আমরা একটা বক্স আকারে দেখতে পাই, তাই না? আমরা যদি গুগলে গিয়ে একটু সার্চ করি জুস বক্স, সো এই যেটা হচ্ছে কি জুস বক্স। সো এই যে দেখেন, তো এটাকে আমরা হচ্ছে 3D বলতেছি, বা আমরা এই ধরনের লুককে 3D বলি, এটা একদম রিয়েল লুক যেহেতু এটা 3D। বাট যদি আমি ইলাস্ট্রেশন ভিউ দেখি এটাকে আমরা 3Dর মতো বলি, কারণ এই যে উপরে নিচে ডানে বামের এটা লুক আছে। সো এই যে হচ্ছে শেডের বিষয়টা, এটা হচ্ছে 2.5D, যেমন এই যে এটা 3Dর মতো মনে হচ্ছে বাট এটা 2.5D, এইটা হচ্ছে অরিজিনাল 3D। এখন যাই বলেন, এই যে এটা অরিজিনাল 3D, এখন এটার উপরে নিচে ডানে বামে সামনে পেছনে এরকম 6টা পার্ট থাকবে, কিন্তু আমরা তো আর এরকম ডিজাইন না, আমরা করে দিই এইরকম ডিজাইন, তাই না? তো যখন প্রিন্ট হয়ে আসে তখন তার লুকটা কাইন্ড অফ এরকম আসে, তার লুকটা কাইন্ড অফ এরকম আসে। তো আমাদেরকে এরকম 3D তে অ্যানিমেশন অনেক সময় করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই যে প্রসেসটা সেটা এখন আমরা দেখব যে এরকম কাট করলে আমরা আফটার ইফেক্টে করতে পারি কিনা। তো লেটস সি। তো এটা করার জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আমি একটা নোট দিয়ে দিয়েছি, সেই নোটটা হচ্ছে জেট অ্যারোটা যেটা আছে এটা অলওয়েজ উইল বি আউটওয়ার্ড, মানে বাহিরের দিকে থাকবে। জেট যেই অ্যারোটা আছে সেই অ্যারোটা যদি বাহিরের দিকে থাকে তাহলে আমাদের লেখাগুলা উল্টাপাল্টা হবে না। যেমন এই লেখাটা যদি এরকম না থেকে উল্টা হয় তাইলে পরে কিন্তু ওইটা ঠিক মতো আর বসবে না। এই জন্যই যাদের ঠিক মতো বসে, দ্যাটস ওয়াই হচ্ছে জেট অ্যারোটা বাইরে থাকবে অলওয়েজ। হ্যাঁ, আর বাইরে থাকলেই এই ডিগ্রি বা এই অ্যাঙ্গেলের মানটা দিয়ে আমরা কি করতে পারবো, একটা বক্স বা কিউব তৈরি করতে পারবো, মানে 2.5D তৈরি করতে পারবো, যেটার লুক হবে 3D। তো তাহলে আমরা চলেন এটা দেখি কিভাবে করে। তো প্রথমে এই যে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের 6টা ভাগ আছে, সেটা আমরা নিই, যেমন ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট, বটম পার্ট, লেফট পার্ট, রাইট পার্ট, সবগুলো পার্টকে ধরে সুন্দর করে আমরা নিয়ে আসতেছি, লেয়ার প্যানেলে নিয়ে আসলাম। ওকে, তো এখান থেকে নিয়ে আসলাম প্রজেক্ট প্যানেল, এখান থেকে আমরা লেয়ার প্যানেল নিয়ে আসলাম। তো সবগুলোকে সুন্দর করে আমরা একটু ছোট করে নিচ্ছি, এই ছোট করে নিলাম একবারে। ঠিক আছে, এরকম ছোট করে নিলাম, সবগুলো একসাথে আমরা কি করলাম, ছোট করে নিলাম, একটা ছোট একটা বড় যেন না হয়, সবগুলো ছোট করে নিলাম। এবার আসেন, সো এবার আমরা সবগুলো এক জায়গায় রাখলাম। এখন এইগুলাকে আমি কি করব, সিলেক্ট করে লেয়ারটাকে 3D তে কনভার্ট করে নিলাম, সব 3D হয়ে গেল। তো 3D হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল করার জন্য আমার ইউনিফাইড টুল বা যেভাবে যেটা কন্ট্রোল করব সেইভাবে আমরা রেখে দিচ্ছি, ধরেন এই জায়গাটা। ওকে, এখন আমি এটার ভিউ নিচ্ছি 4টা, সাপোজ 4টা ভিউ নিলাম। ওকে, তো একটা ভিউকে আমি অ্যাক্টিভ ক্যামেরা করে দিচ্ছি, এইটা অ্যাক্টিভ ক্যামেরা, এইটা অরিজিনাল যে লুকটা সেটা আমরা পাবো। আর এগুলো আমি নিজের মতো করে কাস্টমাইজ করতেছি দেখার জন্য। তো তাহলে আমরা কোনটায় কোন মান বসাবো, ফন্ট যেটা সেটা আমরা সবার উপর রাখলাম। এখান থেকে মিলিয়ে যদি কাজ করি, প্রথমে যখন আমরা এরকম মিলিয়ে যখন কাজ করব তখন কিন্তু আমার কাজটা অনেক সহজ হবে। হ্যাঁ, বটমটা সবার নিচে, তারপর হচ্ছে রাইটটা ইমিডিয়েট ব্যাকের নিচে, বাস এইভাবে অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিলাম, বটম ব্যাক রাইট লেফট টপ বটম। এখন ফন্টের মান এখানে কি আছে দেখেন, ফন্টের মান বলছে যে ওয়াই এক্সিসটা কি থাকবে, 0 ডিগ্রি থাকবে। সো 0 ডিগ্রি, ওকে ডান, এটা যে জায়গায় আছে আপাতত সেই জায়গায় রাখি। তারপর ব্যাক এক্সিস যেটা আছে, ব্যাকের
ওয়াই অ্যাক্সিস যেটা আছে ওইটাই আমার 180 ডিগ্রি মান বসাইতে হবে। তাহলে ব্যাকটায় যাই, ব্যাকে গেলাম, এরপর হচ্ছে আর প্রেস করলাম। ওয়াই অ্যাক্সিসে আমরা কি করব, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন কেন 180 ডিগ্রি দিলাম, দেখেন কেন 180 ডিগ্রি দিলাম, এটার কারণটা দেখি। ব্যাকটা কোথায়, এই যে ব্যাক যেটা আছে সেটার জেড অ্যাক্সিসটা এই দিকে আছে, হ্যাঁ, এই যে ব্যাক যেটা আছে এটা যাবে কিন্তু এই দিকে, হ্যাঁ। সো এটা নিয়ে আসলাম আমরা কোথায়, সামনে। তাহলে কি বললাম, যেই দিকে যাবে যাবে এটা পিছনে না, তাহলে ওই দিকে কি হবে, অ্যারোটা থাকবে। এই জন্য আমরা কি করতেছিলাম, ওই অ্যাক্সিসটাকে 180 ডিগ্রি যদি ঘুরাই দিই, দেখেন এই যে ঘুরে গেল, ঠিক আছে। ওইটা আপনি হয়তোবা দেখতে পাবেন যখন কাজ করবেন, তখন আরো ক্লিয়ারলি দেখতে পাবেন, ঠিক আছে। এই যে সামনে নিয়ে আসলাম, ওয়াই অ্যাক্সিস 180 ডিগ্রি, ঠিক আছে, দিলাম। এরপর রাইট যেটা আছে এটার ওয়াই অ্যাক্সিস -90 ডিগ্রি, ওয়াই অ্যাক্সিস -90 ডিগ্রি। সো দিলাম, এটা বের হইল। আচ্ছা, এটাকে আমরা একটু কাজ করি। এগুলা নিজের মতো চেঞ্জ করেও আপনি দেখতে পারবেন যে কোথায় কোন কাজ করতেছেন। যেমন এখান থেকে ভিউ চেঞ্জ করে দেখবেন, এই যে টপ ভিউ, এরপর হচ্ছে আপনি ব্যাক ভিউ দেখেন, হ্যাঁ। সো যেখানে যেটা যায়, যেমন এইবার হচ্ছে আমরা রাইটেরটা বের করব। তাহলে এটা ওয়াই জেড এক্সিসটা, এই যে জেড এক্সিসটা যেই দিকে আছে এই দিকে ঠিক নেই, সো এটাকে আমার ঠিক করতে হবে। রাইটটা যেটা আছে এখান থেকে ভিউ ধরে ধরে চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন ভিউতে আমার ঠিক লাগতেছে দেখতে। এই যে এখন ঠিক আছে, দেখছেন রাইট ভিউতে আমার জেডটা রাইটের দিকে চলে আসলো। এই যে এটাকে এখন এইদিকে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম। লেফট ভিউটা যেটা আছে সেটা বলতেছে ওয়াই এক্সিসে +90 ডিগ্রি হবে, তাহলে ওয়াই এক্সিসে লেফট ভিউতে +90 ডিগ্রি হবে। তারপরে টপ এক্সিস হবে -90 ডিগ্রি এক্স এক্সিস, হ্যাঁ, এক্স এক্স এক্সিসে -90 ডিগ্রি। তো -90 ডিগ্রি দিলাম, সামনে এগিয়ে দিলাম এটাকে। আগে অ্যাক্সিস গুলো ঠিক করে দেই, তারপর আমরা মিলাবো। এবার বটমটা এক্স এক্সিসে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এখন মিলাই, চলেন দেখি কোনটা কি আছে। এই যে দেখেন আমার কাস্টম ভিউ যেটা আছে এটাই কিন্তু আমরা লুকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটাই দেখতে পাবো কাস্টম ভিউ কোথায় কোনটা আছে। তাহলে এখন প্রথমে আমার যে কাজটা হলো, দেখি আমরা কোন কাজটা করলাম, কিভাবে ফন্ট যেটা আছে এটাকে আমরা ফন্ট লুকে নিয়ে আসি, ফন্ট, হ্যাঁ। সো তাহলে ফন্টেরটা আমার এইটা ফন্ট না, এটা সামনে থাকবে, এই যে এইভাবে এটা সামনে থাকবে। সো এখানে এটা থাকবে। চারটা ভিউ নিলাম এই কারণে, দেখেন এই যে বুঝতে পারতেছেন কোনটা কোন জায়গায় থাকবে, হ্যাঁ। তো এইভাবে কিন্তু মিলানো সম্ভব সুন্দর করে। এই যে সো এটা ফন্টে নিয়ে আসলাম। এবার ব্যাক যেটা আছে এটা ব্যাকে থাকবে, তাই না।
প্যাকেটটা সম্ভবত মাইনাস হবে নাকি? জিরো হবে। হ্যাঁ, সো দিয়ে দিলাম এটা। একই কথা ভাই। ওকে, এইবার হচ্ছে রাইট যেটা আছে, এটা আপনাদের হয়তো প্রথম প্রথম একটু বোরিং লাগবে, বাসায় যে যদি মিলান আশা করি এই মানের উপরে মিলে জাস্ট এখানে 4টা ভিউ নেবেন, 4টা ভিউ নিয়ে চারপাশে একদম সুন্দর করে একদম এরকম ধরে ধরে মিলাইতে পারবেন। হ্যাঁ, দেখবেন তাহলে আর প্যারা হচ্ছে না। এই যে এইভাবে যদি মিলান একটা আরেকটার সাথে, তাহলে দেখবেন চারপাশে এই যে মিলে যাচ্ছে। হ্যাঁ, 4টা ভিউ নিলে এই একটা সুবিধা পাওয়া যায় যে চারপাশে দেখা যায়। যেমন এই একটা এই মিলাইলাম, দেখেন এই যে এদিকে কাস্টমের ভিউ এখানে দেখেন এই যে মিলে গেছে কিন্তু এটা, তাই না? একটুখানি যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু এই ঝামেলা হবে। যেমন দেখেন এইটা কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে এইদিকে, এই যে কাইন্ড অফ দেখেন এইদিকে। ওকে, এবার নিচে যেটা আছে সেটাকে মিলিয়ে দিচ্ছি। এক্সিস ধরে টান দেবেন, এক্সিস ধরে টান না দিলে একটু এদিক সেদিক হতে পারে, সেই ক্ষেত্রে দেখবেন এক্স্যাক্টলি নাও মিলতে পারে। সো তাহলে আমার এই যে তলটা মিলে গেল। এখন হচ্ছে আমাদের এই পাশে পার্টটা যেটা রয়ে গেল এটাকে মিলাইতে হবে। লেফট পার্ট, আচ্ছা লেফট পার্টেরটা আমরা এইটা দিয়ে ফন্ট করে তারপর মিলাই। লেফট টপ ভিউ দিয়ে দেখি, তো টপ ভিউতে এটা ভালো মিলবে। এই দেখেন টপ ভিউ। হ্যাঁ, সেটা কোথায় যাবে? এটা যাবে এইখানে, তারপর এই দিকে আসবে। এই দেখেন এখন মিলল। সেইভাবে যদি মিলান 4টা ভিউ দেখে দেখে, তাইলে পরে ইজি হবে। হ্যাঁ, প্রথম 2-1 বার হয়তো বা একটু কঠিন মনে হতে পারে, বাট এই জন্যই কঠিন মনে হবে দেখি আমি হচ্ছে আপনাদের ওই যে মানগুলা দিয়ে দিছি। হ্যাঁ, যে ওই মানগুলা যদি না দেন, দেখেন এই যে এটা কিন্তু লেখাটা ঠিক আছে, সো এইভাবে ঠিক থাকবে না যদি মান না বসান। ওকে, সো এটা মিলে গেল। এখন বাকি রইল শুধু রাইট পার্টটা। সো এটাকে এই যে সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, সো এখানে এটাকে সুন্দর করে বসায় দিচ্ছি। ওকে, তো অনেকটা আমাদের মিলে গেল, হয়ে গেল। এখন আমি এই যে আমার কাস্টম ভিউ যেটা আছে সেই ভিউতে গিয়ে আমি এটাকে একটু ক্যামেরা ইউনিফাইড যে টুলসটা আছে সেটা দিয়ে একটু কাজ করে দেখি। এই দেখেন, দেখছেন? এখন কিন্তু এটা একটা কি পূর্ণাঙ্গ প্যাকেট হয়ে গেছে। এই যে প্যাকেট, আমি এটা একটু যদি জুম আউট করি, সো নাও দেখেন প্যাকেট হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে। তো এখন একটা ভিউ রাখেন, এই যে ঠিক আছে। একটু গ্যাপ আছে মনে হয়, এই যে সম্ভবত এই যে এটা এটা একটু গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে ওইখানে একদম পুঙ্খানুপুঙ্খ মিলাইতে হবে। একটু যদি গ্যাপ থাকে, এই যে একটু একটু গ্যাপ দেখা যাচ্ছে, ওই গ্যাপ থেকে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এটা কি 3D একটা প্যাকেট হয়ে গেছে এখন। এই যে তো এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে অ্যানিমেশন টেনিমেশন যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক আছে?
এখন এইটাকে অ্যানিমেশন কিভাবে করব? অ্যানিমেশন করব হচ্ছে এই সবগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমরা এখান থেকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে একটা নিউ, এখান থেকে একটা নাল নিব, নাল অবজেক্ট, নাল অবজেক্ট নিলাম। এবার নাল অবজেক্টটাকেও 3D করব। এবার বাকি 6টা লেয়ারকে নাল অবজেক্টের সাথে প্যারেন্ট করে দেব। এবার কাজ করব কোথায়? নাল অবজেক্টে। এবার আর আমরা কাজ অন্য কোথাও করব না, নাল অবজেক্টে করব। সো এটা ধরেন এরকম থাকবে। হ্যাঁ, সো এবার নাল অবজেক্টের মধ্যে যাচ্ছি, রোটেশন, এই দেখেন রোটেশন করলে এখন এই যে রোটেশন এইভাবে হচ্ছে, তাই না? এইভাবে হচ্ছে। এখন রোটেশন যদি এইভাবে করি, এই যেভাবে হবে, আমরা এইভাবে দেখি না। এখন ভিন্ন ভিন্ন শুট নিতে হবে, ক্যামেরা দিয়ে ভিন্ন ভিন্ন শুট নিতে হবে। তো সেই শুটটা দেখাই দিচ্ছি। সো ধরেন আমি এখন পজিশনের কাজ করব, একই সাথে হচ্ছে রোটেশনের কাজ করব। সো তাহলে আমি আগে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করি। অ্যাঙ্করটাকে আমি দিয়ে দিচ্ছি কর্নারে, ঠিক আছে? এখন যদি রোটেশন করি তাহলে হচ্ছে রোটেশনটা ওই পয়েন্ট থেকে হবে, ঠিক আছে? ওকে, সো তাহলে আমি প্রথমে হচ্ছে পজিশনের কাজ করতেছি। তো ধরেন 20 ফ্রেম পরে বা 10 ফ্রেম পরে অ্যানিমেশনটা শুরু হবে, 1 2 3 30 ফ্রেমে তার অ্যানিমেশন শেষ হবে। তো 30 ফ্রেমের সময় সে এইখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে তার পজিশন থাকবে অন্য জায়গায়। হ্যাঁ, তো সে এটার জন্য আমি একটু অ্যারো দিয়ে দিচ্ছি, মানে রোটেশনের কাজ করবে। হ্যাঁ, তো রোটেশনের প্যারামিটারটা বসাই নিচ্ছি। তো এখানে এসেই তারা থামবে, কিন্তু প্রথমে তার পজিশন থাকবে একটু ডিফারেন্ট জায়গায়, এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। দেখেন যাওয়ার সময় কিন্তু ক্যামেরায় ওই যে সাইড দেখা যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে ক্যামেরা বা 3D অ্যাঙ্গেলের ভিউ, ওই যে 4টা কিউব দেখা যাচ্ছে। এখন হচ্ছে তার রোটেশন একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরেন সে একটু হেলে থাকবে, এরকম হেলে থাকবে, আর একটু এরকম ঘুরে থাকবে। হ্যাঁ, এরকম ঘুরে থাকবে। সো নাও কিভাবে আসবে? এই যেভাবে আসবে, তাই না? আরেকটু যদি ঘুরতে ঘুরতে আসে তাহলে পরে আরেকটু সুন্দর লাগবে। সো তাহলে আমরা আরেকটু ঘুরাই দিই, এরকম ঘুরাই দিচ্ছি আরেকটু। এখন যেভাবে আসবে এই যে এরকম আসলো, তাই না? এখন দুইটাকে ধরে যদি আমরা ইজি ইজ করে দিই, F9 কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট করে দিলাম, গ্রাফ এডিটরে গিয়ে একটু স্লো মোশন করে দিলাম। সো লেটস সি এখন কি আসলো রেজাল্টটা। এই যে, তাই না? পুশ করে চলে আসলো। দুইটাকে ধরে আর একটু মডিফাই করে দিচ্ছি, এই, ঠিক আছে? নাও সি, এখন কিন্তু একটু ডিফারেন্ট যে বিষয়টা আছে সেই বিষয়টা হয়তোবা আঁচ করতে পারতেছি। এই যে 3Dর প্রোডাক্ট আসলো ঘুরতে ঘুরতে, এখানে এসে একটু বাঁকা হয়ে দাঁড়াইতে পারে, ঠিক আছে? কিন্তু ওই যে প্রোডাক্ট আছে 3Dর লুক, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা চাইলে আরেকটু এটার তল, এই যে আসতেছে, এটার তল দেখতেছি। আমরা চাইলে উপর থেকে দেখতে পারি, যেভাবে চান সেভাবে দেখতে পারি। ধরেন এইখান থেকে আমি একটু আরেকটু দূরত্ব চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ আরেকটু দূরত্ব চেঞ্জ করে দিলাম, একটু দূরে দিলাম, তাহলে এটার রোটেশনটা আরেকটু ঘুরিয়ে দিতে পারবে। এই যে এখন একটু ডিফারেন্ট ভাবে আসবে, যে ঠিক আছে? এখন ভালো ক্লিয়ারলি যে ব্যাকটা বোঝা যায়, তারপরে সাইডটা বোঝা যায়, এই হচ্ছে ফন্টটা। আবার ওদিকে এই যে বটমটা বোঝা যায়। সো নাও আই থিঙ্ক বুঝতে পারতেছেন, এই যে 3D। তো এখন আমরা চাইলে এটার কি বলে, এটার মুখ অথবা ঢাকনা এটা খুলতে পারি, সবকিছুই খুলতে পারি। যেমন ধরেন এরকম আসলো, আসার পরে সাপোজ এই আসলো, তো অ্যানিমেশন হলো, এই প্রথম যে পার্টটা আছে বা ফন্টের যে পার্টটা আছে সেই পার্টটা খুলবে আসার পরেই, এইখান থেকে ধরেন খুলবে। তাহলে ফন্ট পার্টটা কোনটা? এটা। তাহলে ফন্ট পার্টে আমার যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টটা নিতে হবে এক্স্যাক্ট যেখান থেকে আমরা দরজাটা খুলবো সেখানে। এরপর এটা রোটেশনে যাবো, যেহেতু প্যারেন্ট করা ইন্ডিভিজুয়ালও কাজ করবে, বাকিটাও কাজ করবে। সেই দেখেন এই দরজা খুলতেছে, তাই না? সেই যে দরজা খুলতেছে, ওই যে দেখছেন ফাঁপা, সেই যে দরজা খুলতেছে, দেখছেন? তো তাহলে এই আসার পরে ধরেন দরজা খুললো আর ওইখানে আপনি প্রোডাক্ট দেখতে পেলেন, ঠিক আছে?
এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ইফেক্ট, 2.5D করে 3D এর মতো লুক দেওয়া। তো আশা করি বুঝতে পারছেন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন নেই। সো যেটা গেল সেটাকে আরো একবার দেখাচ্ছি। তো এইবার একটু ডিফারেন্ট ভাবে দেখাই, সেটা হচ্ছে ধরেন চাইলে এই যে এখানে লোগো আছে, 6টা লোগো দিয়ে কিউব বানাইতে পারেন আপনি। তো আমি 6টা লোগো দিয়ে ধরেন আমি কিউব বানাই দেখাচ্ছি। সো ওই কিউব বানান বা বক্স বানান, যাই বানান, এটা কিন্তু 6টা কি থাকবে, 6টা পার্ট থাকবে। ওই 6টা পার্ট কিন্তু মান অনুযায়ী আপনাকে মুভ করাইতে হবে, এদিক সেদিক করাইতে হবে। সো আমি প্রথমে এটাকে 3D করে নিলাম। হ্যাঁ, সো যদি না বুঝেন বাসায় গিয়ে, তাহলে প্রথমে এইটা ফলো করেন। আমি মান দিলাম কেন, মান দিলাম ওই যে বক্সটাকে ঠিক করার জন্য এই মানটা দিতে হবে, না দিলে কিন্তু মিলবে না। সো যদি বক্সের মান না দিয়ে মিলাইতে চান তাহলে এরকম অ্যাব্রো থ্যাব্রো কয়েকটা লোগো নেন। লোগো নিয়ে এবার প্রথমটাকে দেখেন জেডটা কই আছে। তার আগে যে আমরা যদি এখান থেকে 4টা ভিউ করে নিই তাহলে কিন্তু কাজ করতে সহজ হয়। হ্যাঁ, এই সো প্রথম যেটা আছে সেটা জেড ভিউ, এই যে যেদিকে আছে মানে জেড জেড অ্যারোটা যেদিকে আছে সেদিকে ধরে টান দেন। সো টান দিলাম। তারপরে এইটা এআই, তো এটা আমরা চাচ্ছি কি ব্যাকে দিতে। সো এটাও দেখেন ফন্টের দিকে আছে জেড অ্যারোটা, মানে এই যে ব্লু অ্যারো যেটা জেড অ্যারোটা। তো এটাকে আমরা কি করব, অপর দিকে নিব। হ্যাঁ, সো অপর দিকে নিব, এই জন্য এটাকে কি করতেছি, ওই যে মান যেটা আছে আমি সেটা দিচ্ছি। সো ওয়াই রোটেশনে গিয়ে কি করতেছি, 180 ডিগ্রি করে দিচ্ছি। সো 180 ডিগ্রি করলাম, এটাকে 180 ডিগ্রি করলে ঘুরলো, ঘুরে না। এটা মাইনাস দিয়ে দেখি, আচ্ছা ঘুরে না। এটা প্রথম ছিল এটা, এটা উপরে, এটা ঘুরবে আর কি। হ্যাঁ, এই অ্যারোটা বাইরে থাকবে আর কি। হ্যাঁ, এই দিকে যেহেতু যাবো এইদিকে, আচ্ছা যাই হোক, ওটার পরে মিলাচ্ছি, সমস্যা নেই। এরপরে হচ্ছে এটাকে ধরেন এটাকে সামনের দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, প্রথমে এটাকে এইভাবে মিলায়েন আপনারা বাসায় গিয়ে, এই যে প্রথমে এটা সামনের দিকে আনলাম, তো এটাকে তো এই দিকে নিতে হবে তাই না। তাহলে এই অ্যারোটা কোন দিকে আসবে, এই দিকে আসবে বা উপর দিকে যাবে, যেই দিকে যাক। তো এই জন্য আপনি রোটেশনে গিয়ে একটা একটা করে যদি এইভাবে ঘুরান তাহলে ঘুরে দেখতে পারেন। এখন এই যে ঘুরতেছে দেখেন, এখন ঘুরতেছে, কিন্তু কোন এক্সিসে আপনি কিভাবে এটাকে মানে ঘুরাবেন, কোন এক্সিসে কিভাবে এটাকে আপনি নিবেন, এটা করার জন্য আপনাকে এই থিওরিটা একটু ফলো করতে হবে আর কি। ঠিক আছে, তো -90 ডিগ্রি ওয়াই এক্সিসে দেন, মানে রাইটের দিকে যেটা নেবেন। ঠিক আছে, তো আমি তাহলে এটাকে ধরেন ওয়াই এক্সিসে -90 ডিগ্রি দিচ্ছি, -90 ডিগ্রি। সো দিলাম। এখন এইটাকে আমি মিলাই দিচ্ছি, এই ধরেন এদিকে মিলাই নেন। ঠিক আছে, তারপর হচ্ছে পরে যেটা আছে এটাকে 90 ডিগ্রি ওয়াই এক্সিসে, আগেরটা মাইনাস এটা প্লাস। এবার এটাকে নিয়ে নেন এদিকে। ওকে, এটা একটু একটু করে জাস্ট কয়েকবার ট্রাই করলেই এটা হয়ে যাবে। এটা আমাদেরও হয়েছে, আপনাদেরও হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুই একবার প্র্যাকটিস করলে আশা করি ঠিকঠাক পারফেক্টলি পারবেন। এক্সিস ধরে নাড়াচাড়া করতে হবে। এটা লেফট ফ্রন্ট, কাস্টমারকে ডান। এখন যেটা আছে এইটা হচ্ছে টপে থাকবে। সো ধরলাম আমরা, মানে আপনি একটা অ্যাজাম্পশন করে নেন। হ্যাঁ, এটা ধরেন -90 ডিগ্রি, এক্স এক্সিসে আমরা মান দেব। সো এক্স এক্সিসে -90 ডিগ্রি দেবো। এক্স এক্সিসে গেলাম, এক্স এক্সিস 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে নিচের দিকে নিয়ে আসলাম। এইটা যেটা আছে এটা কত,
এটা পজিটিভ এক্স অ্যাক্সিসে। ওকে, সো এটা নিয়ে গেলাম উপরে। এখন দেখেন আপনার এখানে কিউব হয়েছে কিনা। যদি কিউব হয় তাইলে আপনি তো কিউব করে নিতে পারলেন। আর যদি দেখেন যে না আমার এখানে কি আছে, গ্যাপ আছে, এখানে যে কোনো একটারে কি করতে হবে, কাস্টম ভিউ করে নিতে হবে। এইখান থেকে যে কোনো একটাকে কাস্টম ভিউ করে নিতে হবে। সো এইবার দেখেন আপনি আপনার এইটা ঘুরে ওই যে দেখেন ঠিক আছে কিনা। যদি ধরেন ঠিক আছে, আর যদি ঠিক না থাকে এই দেখেন এটা কিন্তু ভিতরে ঢুকে আছে। তো তাইলে এটা ভিতরে ঢুকলো কেন, এটা দেখি আমরা বাইর করি। তো তাইলে এখানে আমার এআই যেটা সেটা দেখেন এই যে ভিতরে ঢুকে আছে। তাহলে এইখানে খেয়াল করেন, এইখানে যদি বুঝতে না পারেন তাহলে এইখানে দেখেন, এই দেখছেন এখানে কতখানি গ্যাপ আছে। তাহলে এটার অ্যাডজাস্ট করেন, এই দেখেন ওই যে অ্যাডজাস্ট করে আমি ছাদের উপরে দিয়ে দিলাম, দেখেন এটা মিলে গেছে। এই দেখছেন এখানে এই এটা মিলে গেছে। সেরকম সবগুলো দেখবেন গ্যাপ আছে, গ্যাপ থাকলে দেখবেন এটা ঠিক নেই। যে দেখেন গ্যাপ আছে, ঠিক আছে। গ্যাপ থাকলে এরকম দেখবেন যে ঠিক নেই, ঠিক আছে। সো বাসায় গিয়ে এরকম একটু আপনারা মিলাইলেই দেখবেন পারফেক্টলি শেপ চলে আসতেছে এবং ভালো লাগবে। কয়েকবার কাজ করবেন এরকম মিলান নিজের হাত থেকে এরকম। কিন্তু একটা যদি একটু অ্যাব্রো-থ্যাব্রো হয়ে যায় তাহলে কিন্তু আবার প্রথম থেকে কাজ করবেন। না হলে হচ্ছে পরে ওই একটা মিলাতে গেলে দেখবেন সবগুলা একটু এদিক সেদিক হয়ে যায়, তখন দেখবেন আর মনে মানে জোর পাইতেছেন না কাজ করার জন্য, ঠিক আছে। এই দেখেন এখন এটা খুব সুন্দরভাবে এই যে এই হচ্ছে আমার চারটা তল আর উপর নিচে দুইটা। ওকে, সো এইভাবে বাসায় গিয়ে আবার একটু মিলেন, তাইলেই প্যারা কমে যাবে আশা করি। আচ্ছা, পরবর্তী যেটা আছে সেটার জন্য আমরা এইখান থেকে আমার এখানে সবগুলোর কি সেম সাইজ হতে হবে? হ্যাঁ সেম সাইজ হতে হবে। এই একটা ভালো কথা বলছেন, সেম সাইজ না হলে পরে যেটা হবে মিলবে না। এই যে যেমন আমি এখানে আপনাদের কাজের সুবিধার্থে প্রত্যেকটার সেম সাইজ করে দিছি, ঠিক আছে। সেম সাইজ 400 400 করে দিয়েছি। যদি সেম সাইজ না থাকে তাইলে পরে আপনাকে কি করতে হবে, স্কেল দিয়ে আবার ওইটার সাইজ করে নিতে হবে, তখন একটা আর একটার সাথে মিলবে না। আবার যেমন এই যে প্রোডাক্ট প্যাকেজিং যেটা আছে, যেমন আপনার লম্বা যেটা আছে, লম্বা কিন্তু আপনার ডানে বামে উপর নিচে সবগুলারই কিন্তু সেম থাকবে। যেমন ব্যাকের যেটা আছে সেটারও সেম থাকবে, ফ্রন্টের যেটা লম্বা সাইজ আছে, রাইটের যেটা আছে, ডানের যেটা সেম থাকবে। আবার টপের আর বটমের কিন্তু মাপ আবার একই থাকবে। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিলিন্ডারিক। মানে এখন তো আমরা একটু আগে তো ওই বক্স দেখলাম, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাউন্ড বা সার্কেল টাইপের যেই বোতলগুলো আছে সেগুলো অ্যানিমেশন করে কিভাবে। আচ্ছা, আমাদের 2 মিনিট সময় আছে, আমরা কুইক কুইক সেকেন্ড লিংক একটু ঢুকে। আচ্ছা, মাঝে মাঝে একটু ইনফর্মাল কথা বলি, সো বোরিংনেস কাটানোর জন্য, ঠিক আছে। তো ব্যাক করলাম আবার কাজে। তো এইবার আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে একটু চালাকি করব। ওই যে আগে যেই চালাকি করছি সেই চালাকিটা আবার করব। চালাকিটা হচ্ছে এরকম, এটাকে একটু নিচে করে দিই। চালাকিটা হচ্ছে আমরা 2.5ডিটাকে কি করলাম, 3D করলাম, তাই না। এখন 2.5ডিটাকে যখন আমরা 3D করলাম তখন কিন্তু বাইরে থেকে যদি কাউকে আমরা দেখাই, সে কিন্তু এসে বুঝতে পারে না যে এটা আসলে 3D না 2D। যখন আমরা কাজ করি তখন আমরা কি করি, বুঝতে পারি, কিন্তু যখন আমরা কাজ করি না তখন আমরা কি বুঝতে পারি না। সেই কাজটাই এখন আমরা করব। সো দেখেন, যেহেতু এটাকে আমি 2D বলতেছি, তাহলে 2Dতে তো আসলে 3Dর যেই রোটেশন, এটাকে যদি আমি 3D লেয়ার করলাম 3D লেয়ার, ওকে, বোতলটাকে 3D লেয়ার করলাম, হ্যাঁ। সো এখন যদি এটা রোটেশনে যাওয়ার পর যদি আমি এটা ঘুরাই, এটা যেই এক্সিস রোটেশনের এক্স্যাক্টলি চারপাশ দেখা যায়, মানে 360 ডিগ্রি দেখা যায়, সেই এক্সিসটা যদি ঘুরাই তাহলে দেখেন এই যে ফ্ল্যাট একদম, তাই না, ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। এটা তো 2D।
আর যদি আমার ব্লেন্ডারে 3D থাকতো, ব্লেন্ডারটা এখানে মানে ইনস্টল করা আছে, আমি যদি আপনাদের ব্লেন্ডার দিয়ে একবার আমি দেখাই দিই তাহলে পরে বুঝতে পারবেন। 2D ক্লাসে 3D শিখাচ্ছি না আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে রিয়েল লাইফটা উদাহরণটা পেয়ে যাবেন। এই ধরেন আমি 2D তে কেন গেলাম, তো যাব জেনারেলে। সো জেনারেলে আসলাম। হ্যাঁ, এখন এগুলো সবগুলোকে আমি, আচ্ছা এটাকে জাস্ট ডিলিট করে দিই। সো এই ধরেন আমি ফন্ট লুকে এসে এইখান থেকে ধরেন আমি একটা কি করলাম, সিলিন্ডার বানালাম। হ্যাঁ, আমি এটাকে মুভ করে উপরের দিকে নিয়ে গেলাম, এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস করে আমি কি করব, জেড এক্সিসে একটু লম্বা করে দিলাম। হ্যাঁ, ওকে, মুভ করে দিলাম। সো এটা কি হলো, সিলিন্ডার হয়ে গেছে। এখন এই দেখেন, দেখছেন এটা কিন্তু আমি যেদিকে ঘুরাই, যেদিকে ঘুরাচ্ছি, যেদিকে ঘুরাই, এটা কিন্তু হচ্ছে কি 3D। ঠিক আছে, এটার মধ্যে থেকে যদি আমি কাটিও তাও হচ্ছে পুরুত্ব থাকবে। সো এটাই হচ্ছে কি, এই যে অ্যাঙ্গেল যে ঘুরাচ্ছি, এখন এখানে যদি এই কিফ্রেম দিয়ে অ্যানিমেশন করি তাহলে এটা 3D হবে, বোতল ডিজাইন করব, তারপর আর অনেক ব্লা ব্লা অনেক কাজ আছে। বাট এইটা যখন করতেছিলাম তখন কি, এটাই যে 2D, তাই না, এটা রিয়েল। সো ব্লেন্ডারটা দেখানোর উদ্দেশ্য ছিল এটাই। সো রোটেশনটা হচ্ছে রিয়েল, রোটেশন যদি না থাকে তাহলে পরে আসলে ফিলটা পাওয়া যায় না। তো এখন আমরা এটাকে কিভাবে 3D বানাবো, সো বানানোর জন্য সিম্পল প্রসেস, লেভেলের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে 3D আর করতেছি না, বাট এটার পরিবর্তে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সেই ইফেক্টটা হচ্ছে এখানে গিয়ে লিখব সিসি সিলিন্ডার, সিসি সিলিন্ডার। সো এই যে আমি ব্লেন্ডারে আপনাদেরকে কিন্তু দেখাইলাম যে সিলিন্ডারটা ওই যে ঘুরে এরকম চোঙাকৃতি, তাই না, ওইটা দিয়ে এই বোতল টোতল যা আছে সব বানানো হয়। এবার সিলিন্ডারটা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কোনো একটা কিছু হয়ে গেছে, যাই হয়েছে না হয়েছে সমস্যা নাই, আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসলাম, এসে দেখলাম এখানে পজিশন, রেডিয়াস আর অনেক কিছু আছে। সো রেডিয়াসটা আসলে এই যে এরকম আপনার বড় ছোট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এই যে এরকম নিজের মতো করে, হ্যাঁ, যে এরকম যেটা দরকার। এরপর হচ্ছে পজিশন। সো পজিশন ডানে বামে আপনার যেদিকে মুভ করা দরকার এই যে মুভ করতে পারবেন, দেখেন এই যে নিচে উপরে, এই যে মানে এটা হচ্ছে জুমের কাজ। এইবার হচ্ছে রোটেশন। সো রোটেশন এটা হচ্ছে এই যে দেখছেন, সেটা কিন্তু ঘুরে কি হয়ে গেছে, সিলিন্ডার হয়ে গেছে, তাই না। তারপর হচ্ছে রোটেশন, দেখেন এই যে ঘুরতেছে, তাই না, দেখেন ঘুরে আসতেছে, এটা হচ্ছে জেড, এটা নর্মাল আমাদের যে রোটেশন ছিল সেই রোটেশন। এখানে আবার একটা লাইট আছে, সেই লাইটটা যদি কন্ট্রোল করেন তাইলে আবার এটা দেখতে সুন্দর লাগে, যে দেখছেন লাইটটা কন্ট্রোল করে, মানে লাইট বা শ্যাডোর কারণে কিন্তু এটা 3D ফিল আসে। তো এখন এটা আমার কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আবার তার নিচে হচ্ছে শ্যাডো আছে, ওই লাইট শ্যাডো একসাথে অ্যাডজাস্ট করতে হবে। আর রেন্ডার তো ফুলই থাকবে, আউটসাইড ইনসাইড কিছুই দিবেন না, ফুল দিবেন। হ্যাঁ, কোনটা রেন্ডার হবে একটা সাইড না দিয়ে ফুল দিবেন, ফুল। এখন এটাকে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, এটার সাথে মিলাবো। হ্যাঁ, সো প্রথমে আমি কি করব, এটার পজিশন, এক্স এর পজিশনটাকে একটু কমাই দিব যাতে এই যে ফুলটা থাকে এরকম। হ্যাঁ, সো কমাই দিলাম, তারপর এটাকে কি করব, অ্যাডজাস্ট করে দিচ্ছি এই যে যেখানে বসানো। এরপর রেডিয়াসটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আর একটু, এইভাবে রেডিয়াসটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। এক্স এক্সিসটাকে আর একটু কন্ট্রোল করে দিতে পারেন। এই কাইন্ড অফ একটু এরকম অ্যাডজাস্ট করে দিচ্ছে, এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। আমি এইভাবে ছোট রেখে তারপর এমনিতে নর্মালি আমাদের যে স্কেলের কাজ আছে না সেটা দিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে স্কেলের কাজ যেটা আছে সেটা দিয়েও আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এইভাবে ধরে। সো আমি একটু মাউস দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম যাতে নর্মালি মিলে যায়। সো এখন দেখেন এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি মিলে গেল। হ্যাঁ, নর্মালি যেভাবে মিলে সেভাবে মিলে গেল। এইবার আমরা বোতল আর লেবেল যে কোনো একটাকে প্যারেন্ট করে দিব। আইডিয়ার আমরা করব কি, নাল লেয়ার নিয়ে কাজ করব, আর না হচ্ছে
যে কোনো একটাকে প্যারেন্ট লেয়ার হিসেবে কাজ করাই দেবো। সো আমি ধরলাম আমার যে বোতলটা আছে, যেটা এই যে ডামি যে বোতলটা আছে, এইটাকে আমি নিচের দিকে এই দিয়ে দিলাম অ্যাঙ্করটাকে। সো এখন ডামিটার সাথে আমি লেভেলটাকে প্যারেন্ট করাই দিচ্ছি। এবার রোটেশন যেটা আছে আমার ইফেক্ট প্যানেলে, সেটাকে যদি এভাবে ঘুরাই, দুঃখিত, ওয়াই রোটেশনটা এই যে ঘুরতেছে, তাই না? দেখছেন ঘুরতেছে। সো প্রোডাক্ট ঘুরতেছে। সো এখন তাহলে আমরা অ্যানিমেশন কি করব, ধরেন 10 ফ্রেম সামনে গিয়ে অ্যানিমেশন শুরু করলাম। রোটেশন, কার রোটেশনে? সিলিন্ডারের যে ইফেক্টটা আছে সেই ইফেক্টের যে রোটেশন, নর্মাল লেয়ারের রোটেশন না, ইফেক্টের রোটেশন ওয়াই, সেখানে আমরা ক্লিক করলাম স্টপ ওয়াচ। ঠিক আছে? তো 1 2 30 ফ্রেম সামনে গিয়ে আর একটা প্যারামিটার বসাইলাম। তো এখন প্রথম যে প্যারামিটার আছে সেখানে ধরেন আমি মান দিয়ে দিলাম যে একবার ঘুরে আসবে 360 ডিগ্রি, একবার ঘুরে আসবে। সো এই যে ঘুরতেছে, তাই না? একবার ঘুরতেছে। ওকে, আমরা 1 2 3 30 ফ্রেম সামনে গেলাম। ঠিক আছে, 30 ফ্রেম। সেই যে একবার ফুল ঘুরতেছে। তো এইভাবে ঘুরবে। এটার সাথে আমরা কি পজিশনটাও চেঞ্জ করে দেবো। তা যেহেতু এটা প্যারেন্ট করে দিয়েছি, সো ডামি লেয়ারের যে পজিশনটা আছে সেটাই কাজ করলেই হবে। ওকে, এইখানে এই ঘুরাই দিচ্ছি, এইখানে থাকবে সে, এইখানে। আর এটার সাথে আমরা রোটেশনের কাজ করতেছি এই ডামি লেয়ারের, মানে সাপ্লিমেন্টের যে বক্স আছে। সো রোটেশন ধরেন আমরা ওরিয়েন্টেশনেই কাজ করি, সো ওরিয়েন্টেশনেই কাজ করলাম। তো এইখানে ধরেন সে একটু এরকম হেলে থাকবে, এরকম একটু হেলে থাকবে। সো লেটস সি, এই যে দেখেন এইভাবে আসবে। সো এটা কিন্তু হচ্ছে আমাদের ওই কাজটা করার জন্য আমরা যদি নাল লেয়ার নিই তাইলে মনে হয় বেটার হবে, কারণ তখন দুইটা হবে, আর নাহলে তো এখন ইন্ডিভিজুয়াল কাজ হবে। হ্যাঁ, সো আমরা যদি নাল নিই তাইলে ওই কাজটা ভালো, রোটেশনের কাজটা ভালো হবে। সো তাহলে হচ্ছে নাল নিয়েই প্যারেন্টটা করিয়েন। সো তাহলে হচ্ছে ভালো হবে। এই ধরেন আমি নাল নিলাম, ঠিক আছে? তো দুইটাকে নালের সাথে প্যারেন্ট করে দেন, তারপর নালের রোটেশন পজিশন ইন্ডিভিজুয়াল চেঞ্জ করিয়েন। সো নালেরটা করে দিলাম, নালটাকে 3D দিয়ে দিলাম। ওকে, সো নালের লেয়ারের পজিশন আর রোটেশনে যদি কাজ করি তাহলে দুইটা আলাদা আলাদা ভাঙবে না। ঠিক আছে? সো পজিশন, ওকে, পজিশন চেঞ্জ করে দিচ্ছি। সো এইখানে আসবে তার পজিশন, আর ধরেন একটু ঘুরতে ঘুরতে যাবে এরকম। আচ্ছা, এখান থেকে ভেঙে যাচ্ছে, ঘুরলে ভেঙে যাচ্ছে এটা। প্যারেন্টটা ঠিক মতো না হইলে এটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, আমরা একটু দেখে নেই। এখন ঠিক আছে। সো লেভেলের লেয়ারটাকে 3D করে দিলাম। সো এখন ঠিক আছে। এখন দেখি ওরিয়েন্টেশন। ওকে, এবার একটু এরকম ঘুরাই দিলাম। সো এখন দেখেন ঘুরতে ঘুরতে আসবে। এই দেখছেন ঘুরতে ঘুরতে আসলো। সো এখন আমি যদি দুইটাকে ইজি ইচ করে দেই, তারপরে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে যদি একটু স্লো করে দেই। সো লেটস সি আমার অ্যানিমেশন কি হলো। এই যে দেখছেন। সো ঘুরতে ঘুরতে এসে খুব সুন্দরভাবে ঘুরতে ঘুরতে এসে থামলো। দুইটাকে ইজি ইচ করে দিচ্ছি। দেখেন সুন্দর করে এই যে ঘুরতে ঘুরতে এসে থামলো, দেখছেন? তো এখন মনে হচ্ছে কি পুরো প্রোডাক্টটাই ঘুরতে ঘুরতে আসতেছে, তাই না? কিন্তু আসলে ঘুরতেছি কি লেভেলটা ঘুরতেছে, কিন্তু ফিল হচ্ছে কি প্রোডাক্টটা।
সো আমি আপনাদের জন্য এখানে অনেকগুলো রাখছি, আরো একটা আছে জ্যাম, এই যে জ্যাম জেলি লেভেল আছে। সো ওইটা আপনারা চাইলে এই যে এটা ডামি আছে, সো এখানে বসাইতে পারেন, এটার মতো হবে এই যেরকম, হ্যাঁ। আর এখানে আরো কয়েকটা বোতল রাখছি আমি, যেমন এই একটা আছে, সেইগুলাকে নিজের মতো একটু অ্যাডজাস্ট করাই নিতে পারেন চাইলে, হ্যাঁ। তারপরে আপনি এইখান থেকেও লাইটিং, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এই যে এখান থেকে লাইটিং আছে, লাইটিংগুলো অ্যাডজাস্ট, শ্যাডো আছে, এগুলো অ্যাডজাস্ট করে নিলে যেটা হবে, এটা 3D লুকটা আরো ক্লিয়ার হবে, কারণ শ্যাডের এই মিশ্রণটাই কিন্তু হচ্ছে কি 3D লুকটা দিয়ে থাকে, তাই না? এই যে, সো তাহলে ফুল একটা ফিল পাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি আরেকবার দেখাবো বলেন তো সবাই? কাজ হচ্ছে কোনটায়, লেভেলে না বোতলে? মানে আমার যে পুরো অ্যানিমেশনের যে লুকটা, সেটা কোথায় কাজ হয়েছে? বোতল কিন্তু বোতলের জায়গায় আছে, লেভেলে, তাই না? সিসি সিলিন্ডার যেটা লেভেল। আমি যদি এখন আপনাদের কাস্টম ভিউতে গিয়ে দেখাই, কাস্টম ভিউ, এই যে কাস্টম ভিউ দেখছেন কি অবস্থা? সো কি গান্দা অবস্থা, তাই? এটা কিন্তু 2D, সো 2D আসলে যেটা পার্ট থাকবে সেটাই, এটা আসলে তো মানে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো ওয়ে নাই, কিন্তু এটাকে আমরা 3D একটা লুক দিছি, ঠিক আছে? সো বুঝতে পারছি, আর যদি না বুঝতে পারি কুইক কুইক আরেকবার রিভিউ দিয়ে দিই শুধু লেভেলটা দিয়ে। সো বোতল যেটা থাকুক থাকুক কোনো সমস্যা নাই, লেভেলটা আনবো, লেভেলের উপরে সিসি সিলিন্ডার লিখে সার্চ দিব, গিয়ে ডাবল ক্লিক করব, ওইটা বসে যাবে, হ্যাঁ। এখন এইটাকে আপনি কি করবেন, আপনার মতো মডিফাই করবেন, এই যে রেডিয়াস আছে, পজিশন আছে, এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ছোট বড় যেভাবে চান পজিশন সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। রোটেশন আছে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট রোটেশন, এই যে দেখেন রোটেশন ঘুরাইলেই দেখেন এখন এই যে এইভাবে আসতেছে, ঠিক আছে? সো এখন এটা কি ঘুরে গেছে, এটা কিন্তু সিসি সিলিন্ডার ইফেক্ট, এভাবে ঘুরাই দিছি। সো যখন এটাকে এখন আমরা রোটেশন করতেছি, এই যে ওয়াই এক্সিস যে রোটেশন করতেছি, তখন এটা ঘুরতেছে, তাই না? ঘুরে ফুলটা হয়ে আসতেছে, আর বোতলটা ওইটার সাথে প্যারেন্ট করে দিচ্ছি, মনে হচ্ছে বোতলটা। এটাই হচ্ছে কাইন্ড অফ ম্যাজিক, ওই যে হাতের কৌশল। মানে যখন আপনার লেভেলটা ঘুরতেছে তখন আপনি ধরে নিছেন যে বোতলটা ঘুরতেছে, কিন্তু আসলে বোতলটা ঘুরে না। বোতলটা ঘুরলে তো আসলে ওর ব্যাকটা আমরা দেখতে পাবো না, ঘুরতেছে আসলে লেভেলটা, ঠিক আছে? তো এটাকে অ্যাডজাস্ট করে বোতলের গায়ে আমরা লাগিয়ে দিচ্ছি বা লুক দিচ্ছি আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সিসি সিলিন্ডার। এরপর আমাদের বাকি রইলো ক্যারোসল ইমেজ ডিজাইন 3Dর মাধ্যমে। সো সেটা কিভাবে করে আমরা একটা কুইক কুইক দেখি। প্রথমে আমরা কিছু ইমেজ আপনাদের জন্য, এই যে লোগোর জন্য যে ইমেজগুলো রেখে দিছি, সেই ইমেজগুলো আমরা একটু নিয়ে আসতেছি। ধরেন এখানে যেটা আছে, আমরা সেখান থেকে 6টা বা 5টা, যে কটা আপনি চান নিয়ে আসেন। ধরেন 7টাই আমরা নিয়ে আসলাম, সাপোজ 7টাকে ধরে আমরা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, একটু ছোট করে দিলাম এরকম, ওকে। সো এখন এইটাকে 3D করব, সব কয়টা লেয়ারকে 3D করবে, করে আমরা এখান থেকে এটাকে টপ ভিউ করে নিলাম, এই যে টপ ভিউ, হ্যাঁ। এখন টপ ভিউ করে এই যে এটাকে সামনে সামনে একটাকে পিছনে অ্যারেঞ্জ করব আমরা, হ্যাঁ। এই যে একটাকে সামনে, একটাকে ডানে, একটাকে বামে অ্যারেঞ্জ করব, কিন্তু এই যে এক একটা দূরত্ব যদি এক একটা ঠিক না থাকে, তাইলে পরে কিন্তু এটার অ্যানিমেশনটা ঠিক আসবে না। সো ক্যারোসল ডিজাইনটা কি, ক্যারোসল ইমেজ, ক্যারোসল ইমেজ ক্যারোসল ডিজাইনটা হচ্ছে আপনি কাইন্ড অফ গেমিং যখন খেলেন, এই যে একটার পর একটা আসে না ঘুরে, এই যে কাইন্ড অফ একটার পর একটা ঘুরে আসে না, এটাই হচ্ছে ক্যারোসল ইমেজ। সো এটা কিভাবে করে ওইটাই দেখব। তো এটা করার জন্য এইভাবে টানাটানি করবেন, আমি একটা সহজ প্রসেস শিখিয়ে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে, যেহেতু এখানে 7টা ইমেজ, তো এখান থেকে আমরা একটা কি করব, পলিগন ডিসিলেক্ট করে একটা পলিগন আঁকতেছি, হ্যাঁ। একটা পলিগন আঁকতেছি, এন্ড পলিগনের পয়েন্ট হচ্ছে কয়টা, এখানে এখানে দেখাচ্ছে হচ্ছে, আরেকবার আঁকি একটু, দেখাচ্ছে কয়টা, 5টা। তো আমরা এটাকে করতে হবে কি, এটাকে 7টা করতে হবে। তো 7টা করব, কিভাবে করব, এটার প্রপার্টিসের মধ্যে যাব, গিয়ে পলিয়েস্টারের মধ্যে যাব, পয়েন্ট আছে 5টা, এটাকে 7টা করে দেব, তাহলে 7টা হয়ে যাবে। তাহলে এখন দেখেন এটা তো রিয়েল অবজেক্ট, তো এটার এক একটার দূরত্ব কিন্তু একটা থেকে আরেকটা সেম, সো এটা মেজারমেন্টের সময় আমাদের এখন হেল্প করবে, ঠিক আছে?
তো এখন এইটাকেও 3D করব। 3D করে এটার রোটেশনটাকে যদি আমরা একটু ঘুরাই দিই, এই যে এরকম এক্স অ্যাক্সিসটাকে যদি আমরা একটু 90 ডিগ্রি করে দিই, তাহলে এটাকে এরকম ফ্ল্যাট হয়ে গেল। এখন এটাকে দেখে দেখে আমরা বসাইতে পারবো। তাহলে প্রথম এই যে এআইটাকে সামনে নিয়ে আসতেছি, মানে কোনটা কোন জায়গায় বসাবো এটা জাস্ট বসানোর জন্য। আপনারা গুগলে সার্চ দিলে এরকম পয়েন্টওয়ালা শেপ অনেক পাবেন, সেখান থেকেও নিয়ে আসতে পারেন। যেহেতু আমাদের কাছে আছে, আমরা বাইরে যাব কেন। এই যে প্রত্যেকটার দূরত্ব যেন এক একটা দূরত্ব এক একটা থেকে সমান থাকে। এই নিলাম। তাহলে এখন প্রত্যেকটার দূরত্ব কি সমান আছে। এই যে দিলাম, তারপর এটাকে দিলাম উপরে, এইদিকে চলে যাবে। ওকে, এখন ফটোশপ যেটা আছে সেটাকে এই কর্নারে এনে এই করে দিচ্ছি। সো না দেখেন এখন প্রত্যেকটার দূরত্ব কিন্তু সমান। এখন আর এটা আমার লাগবে না, এটা আমি ফেলে দিলাম। এই যে দেখেন, দেখছেন এটার চাইতে এটার দূরত্ব যে মাঝখানের বিন্দুটা আছে সেটা সমান, সবগুলো সমান। এখন আমরা আবার কি করব, আমরা অ্যাক্টিভ ক্যামেরায় চলে আসলাম। এই যে অ্যাক্টিভ ক্যামেরায় চলে আসলাম। এখন আমরা কি করব, এখান থেকে ক্যামেরা নিব, এইখান থেকে লেয়ার নিউ, এখান থেকে একটা ক্যামেরা লেয়ার নিব। হ্যাঁ, সো নিলাম ক্যামেরা লেয়ার। সো ক্যামেরা লেয়ার নিলাম, এইখান থেকে টু নোড নিব আমরা। টু নোড, টু নোড হচ্ছে দুইটা নোড থাকে, একটা হচ্ছে ফোকাস পয়েন্ট আর একটা হচ্ছে ফোকাস লেন্থ। সো দুইটা থাকলে যেটা হবে আপনার কাজ করতে সুবিধা হবে। আর এখান থেকে আপনি 50 মিলি, 35 মিলি, এটা হচ্ছে ক্যামেরার দূরত্বগুলা। এটার জন্য আমি একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, আপনি একটু পড়াশোনা করে নেন। এটা নিয়ে আলাদা অনেক বড় একটা ক্লাস আছে, আর এটা বুঝতে হলে আবার একটু ভালো রকমেরই সময় দিতে হবে। তো এখান থেকে ক্যামেরাটা নেওয়ার পর ওকে করে দিলাম। সো এখন আমরা একটা এখান থেকে একটা সলিড লেয়ার, নাল লেয়ার নিচ্ছি। সো নাল লেয়ারটা ক্যামেরার নিচে রাখলাম, এটাকে 3D করলাম, আর বাকি সবগুলোকে নালের সাথে প্যারেন্ট করে দিলাম। ওকে, এখন নাল লেয়ারকে সিলেক্ট করে যদি আমি এটা রোটেশন করি, এই দেখেন ঘুরতেছে, তাই না? ঘুরতেছে, তাই না? ঘুরতেছে অ্যাজ ইউজুয়াল, ঘুরতেছে। একটার পর একটা আসার কথা, আসতেছে। দূরত্ব ঠিক আছে, বাট সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ক্যামেরার দিকে তাকায় না। এগুলো একটাও ক্যামেরার দিকে তাকায় নাই। তাহলে কারা ক্যামেরার দিকে তাকাবে? তাকাবে হচ্ছে এই যে 7টা লেয়ার, তারা তাকাবে। নালও তাকাবে না, ক্যামেরার লেয়ারটাও তাকাবে না, তাকাবে এই 7টা লেয়ার। এই 7টা লেয়ারকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, এখান থেকে যাব অটো ওরিয়েন্ট। এখানে গেলে লেয়ারটা 3D করা থাকলেই দেখবেন ওরিয়েন্ট টুয়ার্ড ক্যামেরা, তাহলে ক্যামেরার মুখই থাকবে। এটাকে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা ক্যামেরার দিকে চলে আসছে। এখন আমি যখন নাল লেয়ারটাকে ঘুরাবো, নরমালি যখন আমি নাল লেয়ারটাকে ঘুরাবো, তো তখন দেখেন প্রত্যেকই কি ক্যামেরার দিকে মুখ করে ঘুরতেছে। এই যে দেখছেন, এই আসলো, এরকম আসলো, প্রত্যেকেই কিন্তু ক্যামেরার দিকে তাক করে মুখ ঘুরতেছে। এটাকে যদি আমরা অন্য এক্সিসে দেখি তাইলে পরে আরো ক্লিয়ার হবে। আমরা যদি টপ ভিউতে দেখি, এই দেখেন টপ ভিউ, দেখছেন এই যে আমার ক্যামেরা। আরে বাপরে বাপ, ক্যামেরার লুক কত দূর, অনেক বড় ক্যামেরা নিছি। এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে নিই 50 মিলিমিটার, ওই দেখেন, দেখছেন চেঞ্জটা এখান থেকে, ঠিক আছে? এটাও ক্যামেরা পজিশন টজিশন এগুলো দিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এগুলো চেঞ্জ চেঞ্জ করে নিতে পারবেন। এনিওয়ে ওইটা দেখার দরকার নেই। যে দেখেন এখন যখন আমরা এটা রোটেশন করব, তখন এই যে দেখেন প্রত্যেকটা যখন ঘুরতেছে তখন এদের ফেসটা এই যে ক্যামেরার দিকে এই জায়গায় এদের ফেসটা আছে। কিন্তু যখন ওই যে ওরিয়েন্ট ওই অপশনটা ছিল না, রাইট ক্লিক, এই ওরিয়েন্ট অপশনটা ছিল না, এটা অফ ছিল, তখন কিন্তু তারা আর ঘোরার সময় নিজেদের লুকটা ক্যামেরার দিকে রাখে না। এই যে যেরকম আছে সেরকম ঘাড়ও ঘুরে যাইতেছে, ঠিক আছে?
এই জন্য যে এটাকে সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট, এখান থেকে অটো ওরিয়েন্ট টুয়ার্ড ক্যামেরাটাকে অন করে ওকে করে দেবো। বাস এখন এই যে ঘুরতেছে সবাই। এই যে এখন আমি ধরেন অ্যানিমেশনটা শুরু করব। সাপোজ আমরা আবার প্রথম অ্যাক্টিভ ক্যামেরা আসি। ধরেন আমরা প্রথমে অ্যানিমেশন শুরু করব কোন জায়গাটা দিয়ে, ধরেন 0 0 করে সবগুলা আফটার ইফেক্ট আছে। এখন আমি অ্যানিমেশন শুরু করতে পারি। ধরেন এইখান থেকে অ্যানিমেশন শুরু হবে, 10 ফ্রেম সামনে গিয়ে অ্যানিমেশন শুরু হবে। ওকে, তো এখান থেকে 10 ফ্রেম সামনে গিয়ে অ্যানিমেশনটা হবে এরকম, এ দাঁড়াবে, ও এসে দাঁড়ালো। তারপর অল্প একটু সময় ধরেন আবার 10 ফ্রেম ওয়েট করলো, তাহলে এখানে ফাঁকা ফ্রেম। তা আবার 10 ফ্রেম পরে তখন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি ও এসে দাঁড়াবে। আবার 10 ফ্রেম পরে কি পর্যন্ত ওয়েট করবে, 10 ফ্রেম পরে আবার চেঞ্জ হবে, আবার এই আসবে, আসলো। আবার 10 ফ্রেম পর্যন্ত ওয়েট করবে, আবার 10 ফ্রেম পরে আরেকজন আসবে, আবার 10 ফ্রেম পর্যন্ত ওয়েট করবে, ফাঁকা ফ্রেম। 10 ফ্রেম পরে কি করবে, চেঞ্জ হবে। এরকম ভাবে আপনি সুন্দর করে একটা ক্যারোসেল বানাতে পারেন। 10 ফ্রেম পর্যন্ত ওয়েট করবে, তারপর ঘুরে ফিরে কি আবার সেই আফটার ইফেক্ট চলে আসলো, তাই না? চলে আসলো। সো নাও সি, দেখি, এই দেখছেন একজন আসতেছে, চেঞ্জ হচ্ছে, দাঁড়াচ্ছে। এখন এটাকে যদি আমি একটু বড় করে দিই টাইম নিয়ে, তাহলে আর একটু ক্লিয়ার হবে, সময় নিবে যখন। এই যে ক্যারোসেল একটার পর একটা চেঞ্জ হচ্ছে। এটা আপনি 3Dও করতে পারেন, উপর থেকে দেখবেন। সো তাহলে হচ্ছে আপনি কাস্টমে গিয়ে এটার লুকটা একটু নিচের দিকে করে দিবেন, বা নাল লেয়ার তো আছেই। সো আমরা একটু রোটেশন করে একটু এই যে এরকম ঘুরাই দিতে পারি, ঠিক আছে? এরকম ঘুরাই দিতে পারি। এই যে এখন দেখছেন, দেখা যায় তাদের পরিবর্তনগুলো। সো এখন এইখানে যেহেতু আপনার ক্যামেরা আছে, ক্যামেরার প্রপার্টিসের মধ্যে যেতে পারেন, গিয়ে আপনি যদি চান ফোকাস পয়েন্ট এগুলো ঠিক করবেন। যেমন আমরা ক্যামেরার অপশনের মধ্যে যাচ্ছি, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। ডিপ তো অন আছে, ফোকাস পয়েন্ট অন আছে, তো অ্যাপারচার আমরা একটু বাড়াই দিলাম, দেখেন খোলা হয়ে গেছে, দেখছেন? সো ফোকাস ডিস্টেন্স আর অ্যাপারচার, সো এবার হচ্ছে ফোকাস ডিস্টেন্সের আমি অ্যাডজাস্ট করি। এগুলো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, মিলাইতে পারবেন। ফোকাস থাকবে কোনটায় সেটা রেখে বাকি যেগুলো আছে সেগুলো ব্লার করে দিবেন, ঠিক আছে? ধরেন আমি আমার ক্যামেরাটাকে দেখে আসি যে কোন দিকে আছে। এই যে ক্যামেরার ফোকাস পয়েন্ট এই যে এটা, ঠিক আছে? ফোকাস পয়েন্ট ওখানে এইটা থাকবে, ফোকাস পয়েন্ট এইটা। দেখেন বাকিটা ঘোলা হয়ে যাচ্ছে, আমার যেটা ফোকাস রাখার দরকার আমি সেটা রাখবো, আর বাকিগুলো ঘোলা রাখবো। এই যে সেরকম অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটা দেখে একটু কষ্ট করে নিজের একটু ট্রাই করবেন। তো পুরো ক্যামেরা নিয়ে ওইখানে আপনাদের ক্লিয়ারলি একটা কনসেপ্ট দিবে। এখন আমার এখানে যেটা থাকবে এটা ছাড়া বাকি যেগুলো আছে ওগুলো একটু ঘোলা থাকবে আর কি। সো এটা আর একটু সময় নিয়ে করতে হবে। পুরো ক্লাসটা যদি ধরেন ক্যামেরা নিয়ে থাকতো তাহলে পরে আর একটু ক্যামেরাটা বুঝাইতে পারতাম। তারপর খুব বেশি কঠিন না, ওইটা এমন একটা টিউটোরিয়াল যেটা আপনারা জাস্ট লেকচার পাবেন ব্যাপারটা এরকম না, ওইটা ভিডিও আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রত্যেকটা কাজ এক একটা উদাহরণ সহ দেওয়া আছে। 20 মিনিটের মনে হয় টিউটোরিয়ালটা, দেখে নিন, খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসের, খুব বেশি জটিল
মনে যদি হয় তাহলে বাসায় একটু সময় দিবেন, আর যদি তারপরও প্রবলেম হয় তাহলে আমাকে তো পরবর্তী ক্লাসে জানাবেনই, তার আগেও জানাবেন। তো বাসায় কাজ থাকবে কি, ওই যে প্রোডাক্ট প্যাকেজিং যেটা দেখাইলাম, এরকম সুন্দর একটা মোবাইল প্যাকেজ, এই যেমন আমি এখানে আবার একটা মোবাইলের প্যাকেটও আপনাদের জন্য রেখে দিয়েছি, এই যে যেমন এটা দেখেন। এই পুরো ফোল্ডারটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, ড্রাইভের লিঙ্কটা গুগলে দিয়ে দেবো। যেমন এটা একটা মোবাইলের ফন্টের পার্টটা, আবার ব্যাক পার্টটা, এই যে এটা ব্যাক পার্ট, হ্যাঁ। তাহলে এটা দিয়ে সুন্দর একটা বক্স হতে পারে, এই যে এরকম চারপাশ দিয়ে খোলা আছে, সো এরকম জোড়া দিয়ে সুন্দর করে বক্স বানাবেন। তারপর যদি গুগলে গিয়ে সার্চ করেন এরকম বক্স প্রোডাক্ট, যদি লিখেন বক্স প্রোডাক্ট প্যাকেট ডিজাইন, এরকম ফ্ল্যাট পাবেন। সেখান থেকে ফন্টটা এরকম নেবেন, কারণ ফন্ট আর ব্যাকটা লাগবে, আর বাম ডান এরকম চার কোণা করে কেটে কেটে সুন্দর করে নেবেন। যারা গ্রাফিক্সের কাজ পারেন তারা তো পারেন ভালো, আর যারা পারেন না তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চার কোণা নেবেন, এখানে আর কাটা কোটা নাই, কারণ কাটা কোটা ডাই কাটিং থাকবে, আমাদের লাগবে চার কোণা টাইপের, হ্যাঁ। যেমন এইটা যদি হয়, এটা চার কোণা, যেমন এইটা যদি হয় তাহলে এটা হচ্ছে লেফট রাইট আপ ফ্রন্ট ব্যাক, এরকম এই চারটা নেবেন, 1 2 3 4 5 6, এই দুইটা এইরকম উপরের ডিজাইন, এটা চার কোণা টাইপের নেবেন, নিয়ে তারপর হচ্ছে এটা ছয়টা পাশ বসাবেন, বসানোর পরে এই অ্যাঙ্গেলগুলো বসাবেন, তারপর অ্যানিমেশন করবেন, ওইরকম যে ঘুরতে ঘুরতে আসছে ওইরকম একটা অ্যানিমেশন থাকবে। আর এই যে জুসের বা বোতল যেটা আছে, বোতলের অ্যানিমেশন, হ্যাঁ, আর ক্যারাসেল অ্যানিমেশন, এরকম তিনটা অ্যানিমেশন থাকবে। সো ক্যারাসেল অ্যানিমেশন লিখে গুগল করলে হিউজ এক্সাম্পল পাবেন। ক্যারাসেল অ্যানিমেশন, সো লিখলে গুগলে হিউজ পরিমাণে পাবেন, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর কয়েকটা ইমেজ নিতে পারেন, যেমন এরকম একটা ইমেজ নিতে পারেন, এটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই ইমেজগুলো যেমন আমাদের মনে হয় একটা ইস্যু ছিল, এটা মনে হয় সম্ভবত থাকার কথা, দেখি তো আপনাদের একটু দেখাই, একটু ভিন্ন আর কি, হ্যাঁ। এই যে এটা, এই যে এরকম, এই যে এক্স্যাক্টলি এই যে এই টাইপের, হ্যাঁ, 5-6টা ইমেজ নেবেন, এরকম রাউন্ড রাউন্ড একটার পর একটা আসবে। এটা দিয়ে আপনারা চাইলে ওই যে যেটার মতো, এটা দিয়ে চাইলে ওই যে বিয়ের উইডিং এর যে ছবি আসে, তারপর নাটকের এক একটা অ্যাক্টরসের নাম আসে ছবি সহ, ওই রকম অ্যানিমেশন এগুলো চাইলে ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো এরকম তিনটা কাজ থাকবে। প্রথমে হচ্ছে আপনাদের প্রোডাক্টের বক্স যেটা আছে, এরকম বক্স সুন্দর সুন্দর চার কোণাওয়ালা 6 পার্টের বক্স অ্যানিমেশন, এরকম একটা ঘুরে আসবে উপরে, দেখি কার ক্রিয়েটিভিটি আছে, এরকম সুন্দর সুন্দর কাজ কিন্তু করা যায়। যে বললাম এক একটা শট এরকম ঘুরতে ঘুরতে নিচ থেকে আসবে উপর থেকে, ভালো লাগবে দেখতেও। আর একটা হলো বোতল ঘুরতে ঘুরতে আসবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আমার রিসোর্স দিয়ে দিচ্ছি, তার বাইরেও আপনারা চাইলে লেভেল লিখে সার্চ করতে পারেন। এখানে যদি লিখেন লেভেল ডিজাইন লিখে সার্চ দিলে হিউজ পরিমাণে লেভেল পাবেন, এই যে এরকম লেভেল পাবেন, দেখছেন, এই যে লেভেল, এরকম লেভেল নেবেন, এই যে লেভেল, এরকম লেভেল সিসি সিলিন্ডার দিয়ে সুন্দর করে ওই বক্সের মধ্যে বোতলের মধ্যে বসাবেন। আর এরকম বোতল পাওয়া যায় গুগলে, যদি লিখেন যে সাপ্লিমেন্ট বোতল, তার পাশে পিএনজি লিখতে পারেন, অথবা এরকম লিখে যেগুলো পাবেন সেগুলো ডাউনলোড করতে পারেন, অথবা গুগল থেকে যে কোনো একটা ডামি এরকম ডাউনলোড করে তো সেটাকে পিএনজি করতে পারেন, ঠিক আছে। এই যে এরকম এগুলোকে ডাউনলোড করে নিতে পারেন, করে এরকম বোতলের ডিজাইন বানাবেন আর ক্যারোসেল, তিনটা, ঠিক আছে। সো এই পর্যন্ত আজকের ক্লাসে।